তো বন্ধুরা পরের নেক্সট পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। এরপরে আমার এতে কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। এরপর আপনি কি কি মিক্স করবেন, আমি কিন্তু এর মধ্যে কিছুটা শুকনো গুঁড়ো দুধ অ্যাড করছি, এতে করে অনেকটাই আপনার এটা গাঢ় হবে। আপনি ইচ্ছে মতন প্যাকেট দেওয়ার মন আপনি দিতে পারেন। আমি এখানে 2 কেজি দুধে আমি 3 প্যাকেট অ্যাড করছি, এতে করে অনেকটা গাঢ় হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আপনার দই সুস্বাদু এবং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মিক্স দেওয়ার পরে কিন্তু দাদাকে আপনার ভালো করে দেখে নিতে হবে ওগুলো আপনার মানে গোল গোল এর মতো এটার মতো হয়ে না থাকে। ওগুলোকে ভালো করে মিক্স করে পুরোটা একরকম করে দিতে হবে। এরকম মানে দানা দানা যদি থাকে ওগুলোকে ভালো করে আপনি কিন্তু অবশ্যই জাল দিয়ে নেবেন। দানা দানা থাকলে কিন্তু আপনার দইয়েও কিন্তু সেরকম দানা দানা দেখতে পাবেন আপনি। এরপর আপনারা যদি চান যে আমি এই দইটাকে একটু মিষ্টি দই করবো, তাহলে এর মধ্যে আপনারা কিছু পরিমাণ চিনি বা অ্যাড করতে পারেন। তো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণ গাঢ় এসছে। এই হচ্ছে সুস্বাদু দই, নিজের হাতে তৈরি করা বাড়ির দই। এরপরে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করতে যাচ্ছি কিছু পরিমাণ সুগার, যা আমরা বাংলা ভাষায় চিনি বলে থাকি। এটা দিলে অবশ্য একটু দইটা মিষ্টি হয়ে যাবে, খুব টক দই তো ভাল লাগে না। দেখতে পাচ্ছে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিলাম। এতে করে একটু টক মিষ্টি হয়ে যাবে। আহারে টক মিষ্টি দই সবাই মিলে কই। এইভাবে দই যদি বানিয়ে যদি মার্কেটে নিয়ে আসা যায় তাহলে কাস্টমারের লাইন লেগে যাবে। এই তো হতে চলেছে, পরিপূর্ণ হতে চলেছে দই, টক মিষ্টি দই, বাড়ির তৈরি করা, নিজের হাতে তৈরি করা বাড়ির দই। কি সুস্বাদু যে হবে, এটা আমরা কিন্তু টেস্ট করে তখনই বলতে পারবো। আপনারা দেখতে পেলেন কি কি আইটেম মিস করলাম ফ্লেভারটাকে করার জন্য। এর মধ্যে আপনারা কাজু দিতে পারেন। দেখুন আমার জাল দেওয়া
কাজ কমপ্লিট প্রায় হয়ে এলো। আর কিছুক্ষণের মধ্যে আমি কিন্তু এটা বন্ধ করে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য একটু মানে টেম্পারেচারটা কমানোর জন্য একটু ঠান্ডা করতে হবে। তারপর এর মধ্যে আপনাদের জয়েন্ট দিতে হবে, যেটা আপনার পরিপূর্ণ দইয়ে পরিণত করবে। আপনারা বাজার থেকে একটু টক দই কিনে আনতে পারেন। আবার কেউ এর মধ্যে লেবুর রস দিয়ে দেন না, লেবুর রস দিলে কিন্তু ছানাতে পরিণত হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার জাল দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেখুন কত সুন্দর কালার, কত গাঢ় হয়েছে। এবার বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য একটু বন্ধ করে রেখে দিতে হবে। এই হচ্ছে দই বানানোর পদ্ধতি। আমি কিন্তু এবার জাল দেওয়া বন্ধ, আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু আমি জয়েন্ট মিক্স করে দিয়েছি। মিক্স করে দেওয়ার পর দই মানে রেসিপি বানানোর কাজ কমপ্লিট হলো। এবার মিডিয়াম ঠান্ডা করার পরে কিন্তু এ সমস্ত মানে জয়েন্টটা মিক্স করতে হয়। মিক্স করে দেওয়ার পরে এটাকে এক্সট্রা কোনো পাত্রতে মিডিয়াম গরম থাকাকালীন এখান থেকে অন্য পাত্রতে মানে এক্সচেঞ্জ করে দিতে হবে। আমি এখন কিন্তু এখান থেকে অন্য পাত্রতে ঢেলে নেব। আপনারা কিন্তু অবশ্যই এটা কাজ করবেন, তারপর কিন্তু দই জমবে। এইভাবে দইয়ের কাজ কমপ্লিট হবে। এভাবে অন্য পাত্রতে ট্রান্সফার করে এবার জমার জন্য ছেড়ে দিতে হবে। এখানে কোনো আর নাড়াচাড়া করা যাবে না। এভাবে কিন্তু দই আপনার জমে কমপ্লিট হয়ে যাবে। এভাবে রেখে দেবেন, আবার সকালে দেখবেন যে আপনার দই পরিপূর্ণভাবে গাঢ় হয়ে জমে গিয়েছে। এভাবে কিন্তু পাত্রতে ট্রান্সফার করার পরে কিন্তু আবার কেউ ফ্রিজে রেখে দেবেন না। নর্মাল যেরকম একটা জায়গা থাকে, যে জায়গাতে একটু হালকা গরম আবহাওয়া আছে, সেখানে এভাবে রেখে দেবেন। এভাবে কিন্তু দইটা জমবে। যখন আপনার দই জমে কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ঠান্ডায় ফ্রিজের মধ্যে রাখতে পারেন। এভাবে কিন্তু কমপ্লিট। আপনাদের যদি ভিডিওটা মানে এই দই বানানোর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক এবং কমেন্টস অবশ্যই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।